আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কী বানাতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রসুন পারমেন্টেশন করে দেখাবো কীভাবে একটা স্বাস্থ্যসম্মত রসুন পারমেন্টেশন করে স্বাস্থ্যটা হেলদি হয়। প্রথমে আমি রসুনের খোসাটাকে ছাড়িয়ে আলাদা করে নিছি। এরপরে আমি রসুনগুলোকে পানিতে ভিজতে দিছি, কারণ পানিতে ভিজতে দিলে এখানে যে গায়ে লেগে থাকা যে চামড়াটা থাকে না, এটা উঠে যায়। এটা ওঠানোর জন্য আমি প্রায় 1 ঘন্টা মতন পানিতে ভিজতে দিলাম। তারপর আমি হাত দিয়ে ঘষানোর পরে আস্তে আস্তে ওই যে ওখান থেকে যে পাতলা চামড়া ছিল, এই পাতলা চামড়াগুলো আমি তুলে নিয়েছি। আমি ভালো করে 2-3 বার করে ধুয়ে নেওয়ার পর আলাদা পাত্রে তুলে নিয়েছি। এরপরে যেগুলো লাগবে সেগুলো আমি জোগাড় করে নিয়েছি। এখানে আমি গাজর, আদা, স্টার মশলা, তারপরে কাঁচামরিচ, পিঙ্ক সল্ট, সেগুলো দিয়ে আমি রসুন পারমেন্টেশন করব। দেখুন বন্ধুরা, আমি কী কিনেছি। এগুলো দিয়ে যদি রসুন পারমেন্টেশন করি না, রসুনের টেস্টটা আলাদা হয়, অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। ঝাল দিলে রসুনের একটা ঝাল ঝাল একটু আচার জাতীয় ভাব লাগে। এমনি পারমেন্টেশন করার থেকে মরিচ, গোলমরিচ এগুলো দিয়ে করলে না টেস্টটা অনেক বেড়ে যায়, স্বাস্থ্যসম্মত। আমি বয়মটা ভালো করে ধুয়ে নিছি। এরপরে প্রথমে আমি অল্পটুকু রসুন দেব। অল্পটুকু রসুন দিয়ে তারপরে আমি এখানে গাজর, আদা, কাঁচামরিচ, স্টার মশলা, গোলমরিচ সব কিছু মাঝখানে দেব। এগুলো মাঝখানে দেওয়ার মানে হচ্ছে যে, মনে করুন এগুলো উপরে দিলে একটা সাদা ছত্রাক হয়ে যায়। এগুলো সাদা ছত্রাকটা না হওয়ার জন্য, ফাঙ্গিসাইড না হওয়ার জন্য আমি এটা মাঝখানে দিছি। এরপরে আমি রসুনগুলো উপরে দিয়ে ঢেকে দেব, কারণ রসুন যদি উপরে দিয়ে ঢাকা হয় না, রসুনে কোনো রকম ছত্রাক হয় না। কারণ রসুনের উপর লবণ পানি থাকলে রসুনের উপর কোনো রকম ছত্রাক কোনো রকম ব্যাকটেরিয়া আক্রমণ করে না। তারপর আমি আমার রসুনটা ভরা শেষ, এখানে ভরা শেষ। আমার আগে কিছু রসুন পারমেন্টেশন করা ছিল, সেখান থেকে অল্পটুকু আমি রসুন পারমেন্টেশন নিয়েছি। কারণ ওগুলা দিয়ে যদি আমি করি, আমার এখন বর্তমানে আমি যে পারমেন্টেশনগুলো করতেছি এগুলো ভালোভাবে পারমেন্টেশন হয়ে যাবে। আর যদি না থাকে কোনো সমস্যা নেই, এভাবে বানিয়ে নিতে পারেন, বানালে কোনো প্রবলেম না। যদি আগে থাকে দিতে পারেন, না থাকলে কোনো প্রবলেম নেই। এখন আমি পিঙ্ক সল্ট নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ। তারপর সেদ্ধ করা পানি নিচ্ছি। সেদ্ধ করা পানি দিয়ে আমি ভালো করে গোলাবো। গুলিয়ে আমি এটা বয়মের ঢালে ঝেড়ে দেবো। আগে ভালো করে গুলিয়ে নেব। গোলানোর পর আমি বয়মে ঢালবো। প্রথমে আমি রসুন পারমেন্টেশনগুলো ওই যে আগের রসুন পারমেন্টেশনগুলো আমি বয়মে দিয়েছিলাম। তারপর আমি লবণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এখন জাস্ট বয়মের ঢাকনা মেরে রেখে দিলে হবে। সাথে সাথে হালকা হালকা একটু বুদবুদ হয়। বুদবুদ হলে মনে হয় যে ঠিক আছে, রসুন পারমেন্টেশন হচ্ছে। তবুও আমি এটা টেস্ট করার জন্য আবার 3-4 ঘন্টা পর আবার বাইর করে দেখতেছি এখানে কোনো রকম বুদবুদ হচ্ছে কিনা। হ্যাঁ, আমি দেখতেছি, নোটিস করে দেখতেছি একটু একটু বুদবুদ হচ্ছে, তাহলে ঠিক আছে। তারপর আমি 3 দিন পর আবার বাইর করে দেখছি এটা বুদবুদ হচ্ছে কিনা। আমি 3 দিন পরে আবার বাইর করে দেখতেছি, এটা হচ্ছে আমার 3 দিন পরের রসুন পারমেন্টেশন। এখন এখানে দেখবো, ওপেন করে দেখলে বুঝতে পারবেন এই যে অল্পটুকু বুদবুদ হচ্ছে, তার মানে আমার রসুন পারমেন্টেশন পারফেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আমাকে লাইক করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পেলে আমার আরও ভিডিও বানাতে উৎসাহ মনে লাগবে। আর এই যে রসুন পারমেন্টেশন করছি, এটা করলে অনেক টেস্টি হয় আর অনেক মজা হয়। এটা খুব একটা হেলদি খাবার। বানিয়ে দেখবেন একবার প্লিজ।